চলে আসছো তোমরা। আচ্ছা, গতদিন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সম্ভবত ফার্স্ট থেকে এই যে এই 4টা প্রবলেম দেখছিলাম। এইটুকুতে কারোর কোনো কনফিউশন আছে? যেটুকু গতদিন ক্লাসে লেকচার দিয়েছিলাম। ম্যাম আমি তো লাস্ট ক্লাসে ছিলাম না, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা কি একটু ছোট একটু বুঝাই দিলে আচ্ছা, বুঝাই দিলে ফাইন ভালো হতো। ফাইন, ঠিক আছে। আমি তাহলে ফার্স্ট থেকে একটু তোমাদেরকে বুঝাই। সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হচ্ছে আমরা 2 ভ্যারিয়েবল হতে পারে, 3 ভ্যারিয়েবল হতে পারে, এই ধরনের ফাংশনের আমরা ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার সময় খেয়াল রাখতে হবে, আমরা যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে ওয়াই থাকবে অ্যাজ এ কনস্ট্যান্ট, ওয়াই এর সাপেক্ষে করলে এক্স থাকবে কনস্ট্যান্ট। ক্লিয়ার? আচ্ছা, এখন কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হয়? অলওয়েজ জিরো। সো আমরা যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, খেয়াল করো ছোট্ট একটা ডিফারেন্সিয়েশন এখানে, এক্স ওয়াই, এক্স ওয়াই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হলো? এক্স হচ্ছে আমার ডিফারেন্সিয়েশনের ভ্যারিয়েবল আর ওয়াই কাজ করতেছে অ্যাজ এ কনস্ট্যান্ট। এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 সাথে ওয়াই থাকবে, তাহলে আনসার পাচ্ছি আমরা ওয়াই। আচ্ছা, ঠিক একইভাবে যখন এক্স ওয়াই ভ্যারিয়েবলটাকে আমরা ওয়াই এর রেসপেক্টে করব, তখন এক্স হয়ে গেল আমার কনস্ট্যান্ট, ওয়াই কে ডিফারেন্সিয়েট করব, ওয়াই হবে 1, তাহলে আনসার হচ্ছে আমার এক্স। এখন আমাকে বলো, যদি এক্স প্লাস ওয়াই থাকতো তাহলে আনসার কি হতো? ম্যাম এক্স প্লাস ওয়াই থাকলে অ্যান্সার হতো ম্যাম 1। 1 হতো, বিকজ ওয়াইটা হয়ে যাবে 0, তাই না? জি ম্যাম। আচ্ছা, মনে করো এই ফাংশনটা আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে আনসার কি হতো? ম্যাম -1 -1। গুড, ভেরি গুড। ওকে, এখন চলে যাই আমরা ডিরেক্ট কোশ্চেনে, আমাদের প্রবলেম সলভিং এ। প্রবলেম দেখো, এখানে এই যে ফাংশনটা আছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এক্স্যাক্টলি ঠিক এরকমই আর একটা প্রবলেম আছে এখানে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। সো এই প্রবলেমটা আমি তোমাদের সলভ করে দেখাবো ডেফিনেটলি, তাহলে তোমরা 1 নম্বরটা পারবে। আচ্ছা, এখন আসো এখানে দেখো, ইউ সমান আছে এ এক্স প্লাস বি ওয়াই এর হোল স্কোয়ার। এখানে আরেকটা কোশ্চেন আছে দেখো, 3 ভেরিয়েবলের। সো আমি যদি তোমাদের 3 ভেরিয়েবলেরটা সলভ করা শিখাই তাহলে ডেফিনেটলি তোমরা 2 ভেরিয়েবলেরটা সলভ করতে পারবে, এবং গতদিন আমি 4টা অঙ্কই সলিউশন বুঝিয়েছিলাম। আচ্ছা, এরপরে আসো অয়লার্স থিওরেম। অয়লার্স থিওরেমটাতে আমরা পরে যাচ্ছি। সো এট ফার্স্ট আমরা এখান থেকে শীটের 3 and 4 নাম্বার কোশ্চেনের সলিউশনটা আগে করে আসি বোর্ডে। আচ্ছা, এখন আসো এখন আমার এই ফাংশনটাকে সলভ করতে হবে আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী। আমাদের রিকোয়ারমেন্টস কি আছে? আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মানটা আমরা পরে বসাবো। ফার্স্টে আমরা যেটা করব, এই ফাংশনটাকে 3 বার ডিফারেন্সিয়েট করব, একবার এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই এর সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে, 3টা ভেরিয়েবল আছে। সো এটাকে যখন আমরা ডেল ইউ বাই ডেল এক্স বের করব, তাহলে কি 3 হচ্ছে কনস্ট্যান্ট, এই জি স্কয়ার পুরাটা মনে করো এক্স, তাহলে কি হলো 2x, x প্লাস by প্লাস cz।
এখন কি করছি, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তার মানে শুধুমাত্র কাকে করব, এই অংশটাকে। এই অংশটাকে করলে হবে কনস্ট্যান্ট এ, মাইনাস আবার এটাকে করব, এটাতে কাকে করব, এক্স। তাহলে কি পাচ্ছি আমরা, 6a ax প্লাস by প্লাস cz মাইনাস 2x। বাট কোশ্চেনে আমার আছে এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন লাগবে। লেফট হ্যান্ড সাইডের মান ছিল del স্কয়ার u বাই del x স্কয়ার। সো অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্টস অফ লেফট হ্যান্ড সাইড আবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করছি। দিস ইজ 6a dot a minus 2. So this is 6a square minus 2. এতটুকু ক্লিয়ার সবাই? জি ম্যাম। সিমিলারলি এটাকে আবার y এর সাপেক্ষে করব। This is del u by del y 3 2 of ax plus by plus cz। এখন কার সাপেক্ষে করছি দেখো, y এর সাপেক্ষে। সো আমরা একে নিয়ে কাজ করব। সো এখানে কনস্ট্যান্ট আছে b, y কে করলে হয় 1, দ্যাট ইজ b minus 2y। তাহলে কি হলো, 6b ax plus by plus cz minus 2y। ওকে, এবার আসো আবার এটাকে আমরা দুইবার আরেকবার ডিফারেন্সিয়েট করব। তাহলে কি হবে, del স্কয়ার u by del x স্কয়ার, দ্যাট ইজ 6b ডট, একে করলে আবার b আসবে minus 2, 6b স্কয়ার minus 2। নাও আমরা আর এটাকে থার্ড টাইম করব না, এখন লিখে দিব সিমিলারলি del স্কয়ার u by del z স্কয়ার is equal to 6c স্কয়ার minus 2। ক্লিয়ার? এখন আসো লেফট হ্যান্ড সাইড। আমার লেফট হ্যান্ড সাইডে কি চেয়েছে, লেফট হ্যান্ড সাইডে ছিল আমার del স্কয়ার u by del স্কয়ার প্লাস del স্কয়ার u by del স্কয়ার u by del স্কয়ার। তিনটাকে প্লাস করে দিলাম, মাইনাস 2। তাহলে 6 কমন নিয়ে নিলাম, minus 6, that is 6 into 1 minus 6, 0, and this is right hand side. Clear সবাই? জি ম্যাম। Another question আমার ছিল 4 number questionটা। 4 number questionটা ছিল আমার ফাংশন যেটা দেওয়া আছে, আমি একটু দেখাই তোমাদের সিম্পলি। ফাংশনটা দেওয়া আছে u is equal to x cube plus y cube plus z cube plus 3xy z। এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব del u by del x। This is 3x square plus 3yz, del u by del y 3y square plus 3xz, del u by del z 3z square plus 3xy। দেখো তো ঠিক লিখলাম কিনা? জি ম্যাম ঠিক আছে। বাট আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী লেফট হ্যান্ড সাইডে আছে x del u by del x। তাহলে কি হবে বলো, এটার সাথে একটা x মাল্টিপল হবে, তাই না? মাল্টিপল হলে আমরা কি লিখব, 3x cube plus 3xyz। ওকে, ঠিক আছে। y del u by del y 3y cube plus 3xyz, z del u by del z 3z cube plus 3xyz। এখন আসো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আমার কি ছিল, x del u by del x plus y del u by del y plus z del u by del z। তাহলে আমরা এটাকে প্লাস করে দিই, 3x cube plus 3xyz plus 3y cube plus 3xyz plus 3z cube plus 3xyz। 3 কমন নিয়ে নিলাম,
x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব প্লাস 9xy z। আমি খুব ভেঙে ভেঙে করে দিচ্ছি তোমাদের, তাহলে 3x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব প্লাস 3xyz, ওভারঅল কমন নিয়ে নিলাম 3, তাহলে দেখো এটার আনসার হচ্ছে 3u, কারণ কোশ্চেনে এটা সমান দেওয়া আছে আমার। ওকে, বুঝতে পারলাম সবাই? হ্যালো, জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, বুঝতে পারছি। হ্যালো, জি ম্যাম। এটা বোঝা গেছে তোমাদের? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই শীটে আমাদের বেসিক যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সলিউশন ছিল এই দুটোই ছিল। আমরা এখন তাহলে আমাদের শীটের অয়লার্স থিওরেম নামে একটা আছে এই শীটেরই লাস্টে, আর একটা চ্যাপ্টার না একই সেম চ্যাপ্টারে, আমরা ওটা একটু দেখি। একটু খেয়াল করো, এখানে অয়লার্স থিওরেমের স্টেটমেন্ট যেটা, সেখানে বলা হচ্ছে যে ফাংশনটা বেসিক্যালি আমার কি ফর্মে থাকবে, সেটা হচ্ছে x del u by del y প্লাস y del u by del z। এটা সমান আমরা কি লিখছি? এটা সমান লিখছি আমরা ফাংশনের অর্ডার, কত অর্ডার থাকবে, কত অর্ডারের ফাংশন, সেই অর্ডারটা সামনে আসবে, সাথে ফাংশন। আমরা একটা এক্সাম্পলের দিকে তাকাই। মনে করো যে এটা একটা ফাংশন, হ্যাঁ, ইউ হচ্ছে ফাংশন, ইউ সমান এক্স স্কোয়ার লং ওয়াই বাই এক্স। এটার ডিগ্রি কত বলো তো? 2। এটার ডিগ্রি হচ্ছে 2। তাহলে আমরা এটাকে কি হিসাবে প্রুফ করব? আমাদের অয়লার্স এর ফর্মুলাটা হচ্ছে x ডেলি, তাহলে ইউ যদি ফাংশন হয় তাহলে কি বলবো আমরা? x del u by del x প্লাস y del u by del y ইকুয়াল টু 2u। আমাদের এই অঙ্কের আনসার আসবে তাহলে কি? x del u by del x প্লাস y del u by del y is equal to 2u, কারণ এটার অর্ডার হচ্ছে 2। আচ্ছা, আমি একটু ফাংশনটা লিখে হোমোজেনাস বলতে কি বোঝানো হয়েছে এখানে? দাঁড়াও একটা মিনিট লিখে নিই। এটা হচ্ছে আমার কোশ্চেন, ঠিক আছে? অয়লার্স এর ফর্মুলাটাতে এবার আসো। ফর্মুলাটা কি এরকম? x del u by del x plus y del u by del y equals to n u of xy। আচ্ছা, এখন n কত? এই অঙ্কটার n হচ্ছে, ডিগ্রি হলো 2। আমরা এখান থেকে বসাচ্ছি, এটার ডিগ্রি হচ্ছে 2। তাহলে এটার আনসার কি আসবে আমার? x del u by del x plus y del u by del y is equal to 2u xy। হোমোজিনিয়াস এবার আসি। হোমোজিনিয়াস কাকে বলে? মনে করো একটা ফাংশন তোমাকে দিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy is equal to 0। এই ফাংশনটাকে তোমাকে বলতে হবে দিস ইজ হোমোজিনিয়াস অর নট। এটা কি হোমোজিনিয়াস? না মিস। এটা হোমোজিনিয়াস। কারণ হোমোজিনিয়াসটা কি? x এর ডিগ্রি y এর ডিগ্রি গুলো কি ইকুয়াল? দেখো তো 2 আর 2 কি সেম? জি মিস। এখানে x এর কত আছে? x এর 1 y এর কত আছে? 1 দুটাকে যোগ করে দিলে কি হবে? 2 2। তাহলে এটা 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 তিনটাই আমার সমান। প্রত্যেকটা টার্মের
ডিগ্রি যদি ইকুয়াল হয় তাহলে সেই ফাংশনকে বলা হচ্ছে হোমোজেনিয়াস ফাংশন। মিস এবার বুঝছি। এক্স স্কোয়ার প্লাস মনে করো এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব, দেখো তো এটা হোমোজেনিয়াস তাহলে? জি মিস, এটা হোমোজিনিয়াস। সিম্পলি এক্স প্লাস ওয়াই, এটা হোমোজেনিয়াস। জি মিস। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দিস ইজ হোমোজেনিয়াস। জি মিস, এটাও। এটা হোমোজেনিয়াস মানে প্লাস মাইনাসের উপরে কোনো কিছু ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে প্রত্যেকটা ভেরিয়েবলের ডিগ্রির উপর। পাওয়ারটা সেম কিনা, ঠিক আছে? জি প্রত্যেকটা মিস। ভেরিয়েবলের পাওয়ারটা সেম কিনা, আর পাওয়ার ইজ দা ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখন হোমোজেনিয়াস ফাংশন পেয়ে গেছি। আমাকে এখন প্রুভ করে দেখাতে হবে এই ফর্মটাকে, অয়লার্স এর ফর্মুলা হলো আমার এক্স্যাক্টলি এটা। এটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা যে এক্স যে ফাংশনই থাকুক না কেন আমার, সেই ফাংশনটার সাথে একবার পার্শিয়ালি ডিফারেন্সিয়েট হবে এক্স এর, একবার হবে ওয়াই এর। ফর্মুলাটা হচ্ছে এরকম, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এন এক্স স্কয়ার। এখন আমাকে বলো তো, এই অঙ্কটা যদি তোমার পরীক্ষায় এরকম থাকতো 1 দেয়া থাকতো, তখন কি হতো? তখন 1 হতো। এখন আমরা সলভ করব, জাস্ট ফ্রি হ্যান্ডে আমরা সলভ করব। বোর্ড দেখতে পাচ্ছি তো আমরা সবাই। u is equal to x স্কয়ার, ফাংশনটা কি ছিল, ln y by x। তাহলে এই ফাংশনটাকে সরাসরি আমরা কি করব, একবার del u by del x বের করব আর একবার বের করব del u by del y। তাহলে এটাকে যখন ডিফারেন্সিয়েট করব আমরা del u by del x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কোন ফর্মুলা হবে? মনে করো এটা হচ্ছে u, এটা হলো v এর ফর্মুলা। তাহলে x স্কয়ার del by del x ln y by x plus ln y by x del by del x square। এখন এটাকে ডিফারেন্সিয়েট করি, x স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1 by y by x dot y constant 1 by x এ করলে হয় minus 1 by x square plus ln y by x dot 2x। দেখো তো ডিফারেন্সিয়েশনটা বুঝলাম কিনা? না ম্যাম বুঝি না, আরেকবার একটু বুঝান। এই একটা পার্ট, এই একটা পার্ট, ইউভি ফর্মুলা ডিফারেন্সিয়েট। প্রথমেরটা লিখে নিলাম, পরেরটা এটা তো বুঝতে পারছো নাকি? হ্যাঁ ম্যাম, থার্ড লাইনটা বুঝিনি। আচ্ছা, মাইনাসটা কেন আসলো, -1/x স্কয়ার, এটা বুঝিনি। 1 বাই x কে ডিফারেন্সিয়েট করো, কত হয় দেখো তো? জি ম্যাম, -1 x স্কয়ার হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাম বুঝছি। আচ্ছা, এখন আমার কাজ শেষ। এখন এটাকে কি করব, সিম্পলিফাই করব। দেখো ax স্কয়ারের সাথে x স্কয়ার কেটে যায়, এটাকে যদি উল্টায় দেই তাহলে x বাই y ডট y, মাইনাসটা সামনে চলে আসলো, প্লাস ln y বাই x টু x। এই y y কেটে গেল, মাইনাস x প্লাস ln y বাই x টু x। বাট আমাকে ফর্মুলাতে কি আছে, অয়লার্স এর ফর্মুলা অনুযায়ী এটার সাথে একটা x গুণ করতে হবে। তাহলে অতএব x del u by del x minus x স্কয়ার প্লাস 2x স্কয়ার ln y by x। দেখো তো এটুকু ঠিক আছে? ম্যাম আমার সমীকরণের মতো বানানোর জন্য যা গুণ করা দরকার সেটাই গুণ করব কি? যা গুণ করার না, নিয়ম হচ্ছে x গুণ করার। মানে সবসময় তো এক্স নাও হইতে পারে, যেমন এক্স স্কয়ার হতে পারে বা এক্স ওয়াই হতে পারে, এরকম কি হতে পারে নাকি? কিন্তু অয়লার্স এর ফর্মুলা তোমার x গুণ করতে হবে। ও আচ্ছা, আচ্ছা, এটা গেল আমার x এর সাপেক্ষে। এখন এই ফাংশনটাকে আমরা y এর সাপেক্ষে করব। তাহলে y এর সাপেক্ষে করলে কি হয় দেখো তো? y এর সাপেক্ষে করলে প্রত্যেকটা জায়গায় কি বসবে, y।
তাই না? ঠিক লিখেছি আমি, দেখো তো। এখন y রেসপেক্টে করব। y রেসপেক্টে যখন করছি খেয়াল করো, x স্কয়ার কনস্ট্যান্ট, সেম ভাবে লন এর ফর্মুলা y বাই x, বাট কার সাথে কি করছি, y এর সাপেক্ষে, তাহলে आंसर কত হবে 1 বাই x। দেখো তো জিনিসটা বুঝতে পারলাম কিনা। জি ম্যাম। আচ্ছা, প্লাস কি হবে, জিরো, কারণটা কি? ম্যাম ওয়াই এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েট করলে 0 হয় এই জন্য। এক্সাক্ট। আচ্ছা, এখন আসো আমরা এটাকে গুণ করে দিই, x স্কয়ার ডট x বাই 1 ডট 1 বাই x। তাহলে আমাদের কোনো কিছু কি ক্যান্সেল হয়? জি ম্যাম, এক্স x কাটা is cancel হচ্ছে। আচ্ছা, এখন ঠিক একই ভাবে আমরা কি করব, একটা y গুণ করে দিব ডেলি বাই ডেলি এর সাথে। তাহলে x স্কয়ার y 1 বাই 1, y y আবার ক্যান্সেল, তাহলে आंसर কি পেলাম আমরা, x স্কয়ার। জি ম্যাম। আচ্ছা, এখন অয়লার্স এর থিওরেম অনুযায়ী আমরা কি জানি, লেফট হ্যান্ড সাইড, অয়লার্স এর ফর্মুলাতে লেফট হ্যান্ড সাইড কি হয়, x del u by del x plus y del u by del y। মান বসিয়ে দিই আমরা, এটার মান পেয়েছিলাম কত, মাইনাস x স্কয়ার প্লাস 2x স্কয়ার ln y বাই x প্লাস x স্কয়ার। তাহলে आंसर কি হলো, এটা কেটে গেল, 2x স্কয়ার ln y বাই x হলো 2, দেখো তো জি ম্যাম। হয়েছে। সো আমরা এখন কনক্লুশন লিখবো, হেন্স Euler's theorem is very right. বোঝা গেল? আচ্ছা, এখন শীটের আরেকটা অঙ্ক আছে, আমি একটু নিচে দিতে যাই। ম্যাম, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এই অঙ্কটা আমরা এখন ঠিক একই ভাবে অয়লার্স এর ফর্মুলা দিয়ে প্রুফ করে দেখবো যে রাইট হ্যান্ড সাইডে 1 আসে কিনা। হ্যাঁ, এই অঙ্কটা একটু খেয়াল করো, এটা একটু আমরা যদি সরাসরি করতে চাই তাহলে লন এর ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো, কিন্তু এটা একটু ক্যালকুলেশনটা বড় হয়ে যায়, এটাকে আমরা এর জন্য সিম্পলিফাই করে নেব। আচ্ছা, দেখো তো এটা লেখা যায় কিনা, যদি করি সমান x কিউব প্লাস y কিউব বাই x স্কয়ার প্লাস y স্কয়ার লেখা যায়। জি ম্যাম। এখন আমরা যে কাজটা করব, যদি পাওয়ার u থাকবে, এখান থেকে x কিউব কে কমন নিয়ে নিলাম, 1 প্লাস y কিউব বাই x কিউব ডিভাইডেড বাই, যেহেতু আমাকে ফাংশনটা অর্ডারে আনতে হবে, সো আমরা x স্কয়ার কে বের করে নিচ্ছি, সো দ্যাট ইজ 1 প্লাস y স্কয়ার বাই x স্কয়ার। সো দিস ইজ e টু দি পাওয়ার u ইজ ইকুয়াল টু, এখানে একটা দেখো ক্যান্সেল হয়ে গেল, শুধু x থাকলো, আর এই ফাংশনটা কি হলো, 1 প্লাস y বাই x এর হোল কিউব ডিভাইডেড বাই 1 প্লাস y বাই x এর স্কয়ার। এখন আমরা ধরে নিব যে লেট e টু দি পাওয়ার u ইজ ইকুয়াল টু v, এবং 1 প্লাস y বাই x হোল কিউব বাই 1 প্লাস y বাই x এর হোল স্কয়ার, এটাকে phi অফ y বাই x আকারে আমরা দেখব।
তাহলে আলটিমেটলি এই ফাংশনটা কি হয়ে যাবে? ভি সমান ম্যাম x মানে ম্যাম মানে ম্যাম মানে এক্স এর পরেরটাকে আমি একটা ফাংশন ধরে নেব। ফাংশন ধরে নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে ম্যাম। ঠিক আছে। এবং ফাংশনটা আমরা চুজ করতেছি কি হিসাবে, ফাই অফ ওয়াই বাই এক্স, কারণ এই ফাংশনটার এটার সাথে সিমিলারিটিস রেখে আমরা ফাই অফ ওয়াই বাই এক্স ধরে নিলাম। জি ম্যাম। তাহলে ভি সমান কি হলো, এক্স ফাই অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে। আচ্ছা, এখন আসো ডিফারেন্সিয়েশন করবো আমরা। তাহলে এখানে আমরা কি লিখলাম, ভি সমান হচ্ছে এক্স ফাই অফ ওয়াই বাই এক্স। তাহলে ডিফারেন্সিয়েট করবো কাকে, আমরা এই ফাংশনটাকে। সংক্ষেপে আমরা এই ফাংশনটাকে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হচ্ছে দেখুন। আচ্ছা, এখন আমাদের যে অয়লার্স এর ফর্মুলা অনুযায়ী মনে করো একটু আগে তোমাদের একটা অঙ্ক শিখে আসলাম, ইউ ইজ ইকুয়াল টু ছিল এক্স স্কয়ার পাই অফ ওয়াই বাই এক্স। সরি, এটা ছিল লন ওয়াই এক্স। জি ম্যাম, ডিগ্রি চুজ করতে হবে এখন। ডিগ্রি চুজ করতে, তাহলে এই অঙ্কটার ডিগ্রি কত বলো তোমাকে? 1 ম্যাম। 1। তাহলে অয়লার্স থিওরেমের ফর্মুলা কি জানি আমরা, ফ্রম অয়লার্স থিওরেম x যে ফাংশনটা v, x del v by del x plus y del v by del y is equal to, এটার ডিগ্রি কত? 1, সাথে ফাংশন v। এই হওয়ার কথা আমার আনসার, তাই না? জি ম্যাম। এই ফাংশনটার আনসার কি হবে অয়লার্স এর ফর্মুলা অনুযায়ী এটা। তাহলে v del v by del x by del v রাইট সাইডে হবে, এটা যেহেতু 1 তাহলে 1v, x এর পাওয়ার হচ্ছে এখানে 1, তাহলে এটা হয়ে গেল 1v। এখন v সমান আমরা কি ধরে নিয়েছিলাম, e টু দি পাওয়ার u, তাই না? ই টু দি পাওয়ার ইউ। তাহলে y del y del y e টু দি পাওয়ার u রাইট হ্যান্ড সাইডে। এই e টু দি পাওয়ার u কে যদি ডিফারেন্সিয়েট করো কি হবে বলতো? ই টু দি পাওয়ার ইউ, তারপরে ম্যাম ডেল ইউ বাই ডেল এক্স। রাইট হ্যান্ড সাইডে। ঠিক আছে, এখন বোথ সাইড থেকে দেখো তো e টু দি পাওয়ার u যদি বাদ দিয়ে দিই কি হয়? জি ম্যাম। এটাই হচ্ছে answer। জি, শীটের মধ্যে এটা করে দেওয়া আছে। আচ্ছা, শীটে অ্যানাদার অঙ্ক করে দেওয়া আছে। তোমাদের কাজ হলো এখন এই এক্সারসাইজ দুটো নিজেদের সলভ করা। নিচে দুটো এক্সারসাইজ আছে দেখো শীটের, এই এক্সারসাইজ দুটো সলভ করবা নিজেরা। পারবা এই ফর্মুলায়? করছি ম্যাম। মিলে গেছে? ম্যাম আমি এখন করি নাই, ট্রাই করব। হ্যাঁ ঠিক আছে, ফাইন। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। হ্যাঁ,
ম্যাম 6 নাম্বার পেজে একটু ওই থার্ড ব্র্যাকেট একটা কথা লেখা আছে, ওই লেখাটা যদি একটু বুঝাই দিতেন। 6 নম্বর পেজে মানে একদম শুরুতে এই নতুন যে রুলসটা শুরু হয়েছে এটার একদম ফার্স্টে। ওটা আমি বুঝতে পেরেছি, তুমি পাওয়ারটা মিন করছো তো এটা। জি 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 না ম্যাম, এই যে প্রবলেম কাইটা দিছেন যে এখানে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে যে এনি ফাংশন এফ অফ এক্স দ্যাট ওবেজ দা ম্যাপিং, তারপর কিছু একটা লিখছেন দেন এফ এক্স ইজ, হুম ম্যাম দেখছেন? হুম হুম। ওইটাই তো দেখালাম তোমাদের এখানে। মনে করো যে ইউ একটা ফাংশন, ঠিক আছে, ওখানে তোমার দেখাচ্ছে এস দিয়ে, মনে করো এস হচ্ছে একটা ফাংশন, সেই ফাংশনটা কিভাবে লেখা আছে x টু দি পাওয়ার 2, সাপোজ মনে করো ফাই অফ y। এখন এটার পাওয়ারটা কত? 2 টু। 2। এটাকে তখন বলা হচ্ছে দিস ইজ, এটা ডিগ্রি, তাহলে 2 ইজ দা ডিগ্রি, ঠিক আছে। 2 ইজ দা যদি ডিগ্রি হয় তাহলে আমাদের অয়লার্স থিওরেম অনুযায়ী আমরা এটাকে কি লিখবো, ডেল এস বাই ডেল এক্স প্লাস 1 ডেল এস বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 2s। দেখো তো বুঝতে পারছো কিনা এখন? জি ম্যাম এটা তো বুঝতে পারছি এটা কথাটা। এটাই ওখানে মিন করছে, পাওয়ারটা দিছে s টু দি পাওয়ার k ফাংশন f অফ xy। এই k টাকেই বলা হচ্ছে k ইজ দা ডিগ্রি অফ দিস ফাংশন। এই ফাংশনের ডিগ্রিটা মিন করছে, বোঝা গেল? জি ম্যাম বুঝতে পারছি। ওইটাকে আবার s দিয়ে ডিনোট করাতে ওটা তোমাদের ওভারলোড করে যাবে, দেখার দরকার নেই, ঠিক আছে। ভ্যারিয়েবল চেঞ্জ করছে, k টাকে লিখছে ডিগ্রি হিসাবে। আর তোমাদের ম্যাথ 103 তে হোমোজিনিয়াস এর একটা আলাদা চ্যাপ্টারই আছে, আমরা এটা পড়বো পরের কোর্সে, যে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন এর একটা আলাদা চ্যাপ্টারই তোমাদের শেখানো হবে। আচ্ছা এখন আসি আমরা ম্যাক্সিমাম মিনিমাম। অলরেডি আমরা ম্যাক্সিমাম মিনিমাম কিন্তু সবাই শিখে আসছি মিডের আগেই, তারপরে আবার আমি রিভিউ করছি লাস্ট একটা কোশ্চেন সলিউশন দিয়ে। আচ্ছা ফাংশনটা কি x - x স্কয়ার - এটা জাস্ট মনে করানোর জন্য তোমাদের আবার পড়াচ্ছি, ঠিক আছে। আচ্ছা ম্যাক্সিমাম মিনিমামটা কি আমাদের, ফাংশন হচ্ছে মনে করো y is equal to f of x। পরীক্ষার সময় অনেকে এই প্রশ্নটা করো, অনেক সময় কোশ্চেনে ক্লাসে শেখা f of x দিয়ে পরীক্ষার সময় লিখে দিলাম y দিয়ে, তো ধরতে পারবে না, একই তো জিনিস নাকি? জি ম্যাম। ম্যাক্সিমাম মিনিমামের নিয়মটা কি আমরা জানি, ফর ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু f prime x equals to 0। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে ফেলবো 1 - 2x - 3x স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম করো, 1 - 3x প্লাস x - 3x স্কয়ার ইজ ইকুয়াল টু 0। 1 - 3x প্লাস x কমন নাও, 1 - 3x। তাহলে আমার কি হচ্ছে 1 প্লাস x 1 - 3x ইকুয়াল টু 0। x এর ভ্যালু কি হলো -1, x এর ভ্যালু হচ্ছে 1/3। ওকে, x এর ভ্যালু হচ্ছে -1 আর x এর ভ্যালু হচ্ছে 1/3। এটুকু ক্লিয়ার সবাই? হ্যালো, জি ম্যাম। এখন পরবর্তী স্টেপ কি আমাদের? পরবর্তী স্টেপ হচ্ছে
সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে নাকি? মনে আছে ম্যাক্সিমাম মিনিমাম নিয়মটা কি? জি ম্যাম হ্যাঁ মনে ম্যাম আছে। আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আবার ডিফারেন্সিয়েট, তাহলে f ডাবল প্রাইম x সমান কত পাচ্ছি? -2 -6x। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? -2 -6x, তাই না? জি ম্যাম। এখন x এর দুইটা মান বসাবো আমরা। একটা পেয়েছি কত? তাহলে at x is equal to -1, f double prime -1 এর মান কি হবে? -2 plus 6, this is +4 greater than 0. তাহলে ফাংশনে কি থাকবে? So the function has কোন মান থাকবে বলো তো? মিনিমাম। এবার আসো, তাহলে ফাংশনটা কোথায় বসাবো? মেইন ফাংশনে। তাহলে f of 1 is equal to, কোশ্চেনটা ছিল আমার সরি -1 -1 minus -1 এর স্কয়ার minus -1 এর হোল। -1 তাহলে কি হ্যালো লিখবো? ম্যাম, হুম ম্যাম এটা তো আমি ওয়ার মান পাইতেছি তাই না হুম ফাংশনে? হুম তাহলে মিনিমাম ভ্যালু হলো -1। ক্লিয়ার? একটা পার্ট। ইয়েস ম্যাম। আচ্ছা, আবার কি বসাবো আমরা? 1/3 বসাবো। তাহলে 1/3 বসিয়ে দেখি কি আসে। এটা হয়ে যাবে -4। তাহলে -4টা কি হবে? লেস দ্যান 0। তাহলে ফাংশনের কি থাকবে? ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে? কোন পয়েন্টে? 1/3 তে। এখন 1/3 তে আমরা ক্যালকুলেশন করে দেখি। f of 1/3 is equal to x 1/3 minus 1/3 square minus 1/3 cube. তাহলে 1/3 minus 1/9 minus 1/27 27 9 minus 3 minus 1 5/27। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কি পেলাম? 5/27। So the function, so the maximum value is 5/27. Okay? একটা ফাংশনের ম্যাম 2-3টা কিভাবে ম্যাক্সিমাম ভ্যালু থাকে আর কি, বা একাধিক ম্যাক্সিমাম একাধিক মিনিমাম ভ্যালু কিভাবে থাকে, এটা কি আদৌ পসিবল ম্যাম? হ্যালো হ্যালো, ফাংশনের পাওয়ার দেখে তুমি গেস করতে পারবা তার কয়টা ম্যাক্সিমাম ভ্যালু কয়টা মিনিমাম ভ্যালু থাকবে। এই ফাংশনটা সর্বোচ্চ পাওয়ার কত ছিল? 2 ছিল। হ্যাঁ, না ম্যাম 3 ছিল। 3 ছিল। সর্বোচ্চ পাওয়ার কয়টা ছিল? 3। ম্যাম 3 ছিল। ম্যাম 3। এখন আসো, আচ্ছা প্রথম কথা হচ্ছে তোমার ফাংশনটা পাওয়ার খেয়াল করতে হবে। পাওয়ার কত ছিল? হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3। হ্যাঁ, বাট আমরা কিন্তু ম্যাম দেখো, স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন তো আমি দেখতেছি না, আমি তো কথা বলতেছি। হাইয়েস্ট পাওয়ার হচ্ছে একটা ফাংশনের, যেটা তোমাদেরকে দেখাইলাম সেটার পাওয়ার ছিল হচ্ছে এই যে অঙ্কটা। এটা সর্বোচ্চ পাওয়ার কত? 3। 3। এখন তোমাকে কোশ্চেনের শুরুতে স্টার্টিং আমি বলছিলাম ফর ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু ফার্স্ট ডেরিভেটিভ 0। তার মানে কি এই ফাংশনটার কি করতে হবে? ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, তাই না? ফার্স্ট ডেরিভেটিভ বের করার পর ফার্স্ট ডেরিভেটিভ সলভ করলে তখন পাওয়ার কততে নেমে আসে? 2 ম্যাম 2, 2। মানে তাহলে দুইটা মূল থাকবে আর কি। দুইটা মূল থাকবে। এই মূলের উপর বেস করে তুমি ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া। তাহলে কয়টা ম্যাক্সিমাম মিনিমাম পেলা এখানে বলো তো? এখানে দুইটা পেলাম, সেটাই বলতেছি ম্যাম। এখানে যদি একটা ফাংশন আপনি মানে 5 ঘাতের দিয়ে দেন তাহলে এখানে তো 4টা মূল আসতেছে। 4টা আসবে তাহলে এটা, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু। জি ম্যাম সেটাই। এখন যদি আমি গ্রাফে রিপ্রেজেন্ট করি এটাকে, একটা ফাংশনকে, ওই মানে এখানে তো ডেফিনেটলি, আমি শোনো আমার কথাটা শেষ করতে দাও আগে।
তোমার যখন চারটা আসবে তো তার মধ্যে দেখবা যে ম্যাক্সিমাম সময় রিপিটেড হয়, হয় দেখবা যে তোমার হলো রিপিট করবে ভ্যালু। আচ্ছা আমি তোমাকে গ্রাফ দিয়ে একটা দেখাই। তোমার কনসেপ্টটা আমি ক্লিয়ার করতেছি, দেখো খেয়াল করো। মনে করো এই একটা ফাংশন, এরকম একটা গ্রাফ হতে পারে না? খেয়াল করতেছো? জি ম্যাম, জি জি ম্যাম। এটা একটা পয়েন্ট, তাই না? এটা একটা পয়েন্ট। এগুলো কি সর্বোচ্চ আর সর্বনিম্ন মান মেজার করতেছে না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা এখন বলো তো এই মানটা এই মানটা এই মান কি সেম হবে? না ম্যাম, সেম হবে না। সেম হবে না ম্যাম। না, কারণ এটা একটা কোয়াড্রেন্টে, এটা একটা কোয়াড্রেন্টে পড়ছে, এটা একটা ভাগ ভাগ হয়ে গেছে, তাই না বিষয়টা? আচ্ছা এখন এখানে এসে দেখো তো এই দুটো কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেম না? জি ম্যাম, সেম কোয়াড্রেন্টে পড়ছে। সেম কোয়াড্রেন্টে পড়ছে, বাট এখানে এক্স এর মানও ভ্যারি করতেছে, ওয়াই এর মানও ভ্যারি করতেছে, খেয়াল করো। করতেছে না? জি ম্যাম, হ্যাঁ জি ম্যাম। আচ্ছা সেই ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট চেঞ্জ হবে। যখন দেখবা যে চারটা পেয়ে গেছো আনসার, মনে করো যে ম্যাক্সিমামের মান পেয়েছো তোমার, এরকম অঙ্ক কখনো হয় না চারটা দিয়ে আমরা দেই না, সর্বোচ্চ তিনটা পর্যন্ত আমরা বের করি। একটা অঙ্ক এরকম সর্বোচ্চ দেওয়া ছিল তোমার, পয়েন্ট হচ্ছে পেয়েছি 1 2 3। সেই ক্ষেত্রে দেখা গেল 1 আর 3 তে সেম ভ্যালু আসছে। 1 আর 3 তে ম্যাক্সিমাম ভ্যালু আসছে মনে করো 5, আর মানে 5 আসছে হচ্ছে 1 পয়েন্টেও, আবার 5 আসছে তোমার 3 পয়েন্টে, তাহলে একই তো মান নাকি? জি ম্যাম, আমি এটাই জিজ্ঞেস করতেছিলাম যে ম্যাম ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু কি পসিবল কিনা তো। কারণ একটা এই যে আপনি যে গ্রাফটা আঁকছেন এটার হয়তো দশাটা চেঞ্জ, কিন্তু ম্যাম ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু সেমই, দশাটা হয়তো হ্যাঁ পরিবর্তন হবে। শোনো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওটা অবশ্য তোমাদেরকে আমরা শেখাচ্ছি না, আমরা সর্বোচ্চ মিনিমাম এবং সর্বোচ্চ ম্যাক্সিমাম একটা শেখাই, ঠিক আছে? তাইলে মনে করো যে -1 ও আমার মিনিমাম ভ্যালু, -3 ও আমার মিনিমাম ভ্যালু, সবচেয়ে ছোট কোনটা বলো তো? মাইনাস -3। -3। আবার মনে করো যে 2 পজিটিভ ভ্যালু আসছে, 5 আসছে, তার মানে কি 5 বড় না? জি ম্যাম। তখন সেই ক্ষেত্রে আমরা ওই চারটা আলাদা আলাদা ভাবে দেখাইলেও কোনো অসুবিধা নাই, আবার লাস্টের কনক্লুশন এসে যদি তুমি দুইটাকে দেখাও সেটাও কোনো সমস্যা না। তবে সর্বোচ্চ আমরা 3টা পর্যন্তই যাই, 4টা দিলে তো মিডল টার্ম সলভ করা তোমাদের জন্য টাফ হয়ে যাবে। ওটা তো আমরা অ্যাকচুয়ালি হাতে কলমে সলভ করা অনেক কষ্টসাধ্য বিষয়, ঠিক আছে? ম্যাম, হুম। ম্যাম বলো।